সময় মতো যেতে না পারলে কি যে হবে, এদিকে শরীরটাও ভালো লাগতেছে না, কেমন জানি করছে। মানে একটু প্রেশারে সাইড করুন তো, একটা পানি এনে দেন তো, শরীরটা খারাপ লাগতেছে। আলমগীর। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। এই ডেস্ক এমপ্লয়ি কোথায়? উনি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। 10টা 10 বাজে, কিছুক্ষণের মধ্যে আসবে মানে কি? উনি কি প্রতিদিন এরকম লেট করে? আসলে ইমিডিয়েট আমার রুমে দেখা করতে বলবা। জি স্যার। ম্যাম, আমাদের বড় সাহেবের ছেলে অফিসে আসছিল, বলছে আপনাকে যেন আমি বলি, উনি আপনাকে ডাকছে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। আসসালামু আলাইকুম স্যার। এরকম একটা নষ্ট ঘুরে পরে ঘুরে বেড়াচ্ছেন কেন? মানে মানে হচ্ছে এরকম একটা নষ্ট ঘুরে পরে ঘুরে বেড়াচ্ছেন কেন? ব্যাটারি তো ঠিক নেই, ঠিক করছেন না কেন? টাইম তো ঠিকই আছে স্যার। তাহলে 30 মিনিট লেট কেন? আমার বাবা গত মাসখানেক যাবত অফিসে আসছে না, মানে এই না যে আপনারা যখন ইচ্ছা অফিসে আসবেন, যখন ইচ্ছা যাবেন। স্যার আমার কখনো এরকম দেরি হয় না। আমি এত কিছু শুনতে চাই না। আমার বাবার অবর্তমানে যেহেতু আপনাদের বেতন বন্ধ হয়নি, সেক্ষেত্রে কাজটাও যেন বন্ধ না হয়। টাইম মতো এসে কাজ করবেন, টাইম মতো কাজ জমা দিবেন, তারপর নিজের মতো বাড়ি ফিরবেন। এবার আসুন। জি স্যার। বারবার দেখার তো কিছু নেই, যে রোগ হয়েছে সেটাকে তার উপেক্ষা করার সুযোগ নেই। আমার কি হয়েছে ডাক্তার? আমার কি খুব খারাপ কিছু হয়েছে? ব্রেন টিউমার হয়েছে, সেটা এমন ছড়িয়ে গেছে যে কিওর করা সম্ভব না। তার মানে কি আমি আর বেশি দিন বাঁচবো না? মেডিকেল সায়েন্সে যতটুকু পড়াশোনা ততটুকু করতে হবে না। 1 থেকে 1.5 মাসের মধ্যে টিউমারটা কেটে যাবে, সবকিছু ভালোই। আমি যদি না থাকি তাহলে সবার কি হবে আল্লাহ? এ তুমি আমার কোন পরীক্ষা নিচ্ছ আল্লাহ? আমার মৃত্যুর আগে অন্তত আমার ভাইয়ের চাকরির ব্যবস্থাটা করে দাও। মিথিলা, আসবো? হ্যাঁ ভাইয়া, আসো। কিছু বলবা ভাইয়া? তোকে দেখে তো মনে হচ্ছে তোর মন খারাপ। তেমন কিছু না। আচ্ছা বাদ দাও, তোমার ইন্টারভিউ কেমন হয়েছে? ইন্টারভিউ ভালোই হয়েছে, মনে হচ্ছে এবারও চাকরিটা হবে না রে। আসলে চাকরিটা হতো, ওরা চা নাস্তা খাওয়ার জন্য 3 লাখ টাকা চাইছে। টাকা দিলে হয়তো চাকরিটা হতো, কিন্তু এত টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না, তাই কিছু না বলেই চলে এসেছি। কোনো রকম যদি চাকরিটা একটু পেতাম। আচ্ছা ঠিক আছে, দেখি আমি টাকা ম্যানেজ করা যায় কিনা। প্লিজ দেখ না বোন। আমাকে একটু সময় দাও। ঠিক আছে, আমি গেলাম। কি রে, কোনো কিছু নিয়ে চিন্তা করছিস? হ্যাঁ, ওই অফিসে একটু প্রেশার যাচ্ছে। বলো না। তোর ভাইয়া কল করেছিল। কি বলছে? তার তো একটাই কথা, যৌতুকের টাকা। নিজের সংসার ছেড়ে এভাবে কারিবা থাকতে ভালো লাগে। চিন্তা করো না, ভাইয়ের প্রবলেমটা সলভ করি, তারপর তোমারটা দেখতেছি। তুমি নিশ্চিন্তে থাকো, ওখানে যেয়ে আবার সংসার করতে পারবা। তাই যেন হয় রে। ম্যাম, আপনি কি ছোট স্যার ডাকতেছিল? মে আই কাম ইন স্যার? হ্যাঁ আসুন। থ্যাংক ইউ স্যার। আমার বাবা বলতে জি স্যার, অবশ্যই স্যার। কি হেল্প লাগবে বলেন। তো জানেন যে আমার উনি চলে যাওয়ার আগে আমার বউ দেখে যেতে চাই, কিন্তু আমি তো আসলে এই মুহূর্তে বিয়ে করার জন্য একেবারে প্রিপেয়ার নেই। বুঝতে পেরেছি, কিন্তু আমি এখানে কি করতে পারি? বাবার কাছে জানাতে চাই যে আমি আপনাকে বিয়ে করেছি। আপনি শুধু আমার বাবার সামনে আমার একজন বোনের মতো করবেন। সরি স্যার, অভিনয় করা আমার কাজ না। কাজটার বিনিময়ে আমি জাস্ট এটাতে অসম্মানিত বোধ করছি। আপনি আমাকে এই মুহূর্তে সিদ্ধান্তটা না জানিয়ে একটু ভাবুন। আমি আসি। আসলে চাকরিটা হতো, চা নাস্তা খাওয়ার জন্য 3 লাখ টাকা চাইছে। তার তো একটাই কথা, যৌতুকের টাকা। নিজের সংসার ছেড়ে এভাবে কারিবা থাকতে ভালো লাগে। 5 লাখ টাকা যদি নেই, বোন তার শ্বশুর বাড়িতে খাই পাবে, ভাইয়ের চাকরিটাও হয়ে যাবে। হ্যালো, আমি আপনার প্রস্তাবে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার এই মুহূর্তে 5 লাখ টাকা লাগবে। আমি টাকাটা না হয় চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আমি আপনাকে বিয়ে করার জন্য রেডি। প্রেশার কিন্তু আপনার কন্ট্রোলে আছে। বাবা, হ্যাঁ এটা সালাম করো। আচ্ছা বলছি ঠাকুমা, মানে বাবা হয়েছে কি, বাবা আমরা দুজন বিয়ে করেছি, ও তোমার বৌমা, তোমার কোনো আপত্তি নেই তো? আমরা আসলে একটা অন্যায় করে ফেলেছি, আমাদেরকে মাফ করে দিবেন স্যার প্লিজ। তুমি আমাকে স্যার বলছো কেন? আমি তোমার শ্বশুর। আব্বা বলো আব্বা। চৌধুরী সাহেব, ছেলের পছন্দ আছে, বলতেই হবে। দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে যাবো মাকে নিয়ে। এখন কিন্তু তোমার আর ওষুধে কাজ করবে না, আর বৌমা এসেছে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। আম্মা,
মিথিলার সাথে ফোনে কথা হয়েছে, ওনাকে ভালোই আছে, তবে কাজের একটু চাপ। কাজ তো করতেছে। তোর আমার একটা কথা বলাই হয়নি, মিথিলার জন্য না একটা ছেলে ঠিক করছি। ছেলে বাবা ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করে নতুন কাজে যোগ দিচ্ছে। ভালো তো। মিথিলার সাথে কথা না বলে কি সিদ্ধান্তটা নেওয়া ঠিক হবে? আমরা তো খারাপ চাই না, তাই না? ঠিক আছে, তো যেটা ভালো মনে করো সেটাই। এইবার যদি আল্লাহ আমাদের মুখ তুলে একটু তাকাবে একটু আবার এই তো মা ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাল বিকালে একবার বাসা আসিস, জরুরি কাজ আছে। একদম মিস করবি না, ঠিক আছে? কি হয়েছে, কোনো সমস্যা? কোনো অসুবিধা নেই, তুই আসলে দেখতে পাবি, ঠিক আছে? আর তুমি আমাকে বলবা তো। তুমি কি আজকে তোমাদের বাসাতেই থাকবে নাকি ফিরে আসবে? হ্যাঁ, আমি বাসায় থাকবো। আমি বাবাকে বলে আসছি যে আজকে রাতে আমি ফিরবো না। আচ্ছা, মোস্তাকিম ভাই একটু বামে রাখবেন, কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমরা রেস্টুরেন্টে এলাম যে, কোনো জরুরি ব্যাপার? দেখো মিথিলা, আমার বাবার অসুস্থতার জন্য তোমাকে আমার বাসায় থেকে পুনর অভিনয় করতে হচ্ছে। তবে আমি চাই আর অভিনয় না, সত্যি সত্যি তোমাকে বিয়ে করতে। আসলে এই কয়েকদিনের ব্যবধানে আমি তোমাকে ভালোবেসে ফেলছি। আমি তোমাকে বিয়ে করে আমার বউয়ের স্বীকৃতি দিতে চাই। তুমি কি আমার জীবনসঙ্গী হবে? না, হবো না। আমি আপনাকে চোখ দিয়ে বিয়ে করেছি। সমস্যা কোথায়? সমস্যা আছে, আমার অনেক সমস্যা আছে। তোমার কি আমাকে পছন্দ না? আমি কি তোমার অযোগ্য? যোগ্যতা দিয়ে কখনো জীবন সঙ্গী নির্ধারণ করা যায় না। জীবন আমাকে এমন এক জায়গায় এনে দাঁড় করাইছে যে অনিশ্চিত জায়গা থেকে আমি কোনো সিদ্ধান্তই আসলে নিতে পারবো না। আমাকে এখন যেতে হবে, বাসা থেকে অনেকবার ফোন করছি। আসি। এই তো আইবো না, তোর জন্য অপেক্ষা করতেছি। তুমি আমজাদ হোসেন চৌধুরী সাহেবের ছেলের বউ না? কি বলছেন ভাই সাহেব, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার মেয়ের তো এখনো বিয়েই হয়নি। আপনার মেয়েকে জিজ্ঞেস করুন, আমি মিথ্যে বলছি না সত্য বলছি। আপনার মেয়ে তো রীতিমতো তার মোহরানার টাকা দিয়ে ব্যবসা করতে চাচ্ছে। আমজাদ হোসেন চৌধুরী সাহেবের সম্পত্তি যে আপনাদের হয় না, এখন আমার সম্পত্তির পেছনে লেগেছেন। ছি ভাবি ছি, আপনাদের এত মোহ। এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরো যাও। তোর জন্য এত কথা শুনতে হইলো আমাদের। এই মেয়ে পরিবারের সম্মানের কথা ভাবে না, অবৈধ পথে ইনকাম করে মা ভাই বোনকে খাওয়ায়। তার মুখ আমি দেখতে চাই না। এখনই আমার চোখের সামনে থেকে তুই বেরিয়ে যাবি। বিয়ে নিয়ে ব্যবসা করিস তুই? ছি, 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 ছি। আমি এখন বেকার না, আমি চাকরি করি। আমি আমার মা বোনকে আমি খাওয়াতে পারবো। তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। আজকে তোমরা আমার চরিত্র নিয়ে কথা বলতেছো। তুমি আমার টাকাকে অবৈধ বলতেছো। এতদিন তোমার মনে হয় নাই আমার মেয়ে টাকা কোথায় পাচ্ছে, এই সংসারটা কিভাবে চালাচ্ছে, কোথায় এই টাকার উৎস খুঁজে বের করতে? আমার টাকা অবৈধ। আমি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করছি, সেই টাকা অবৈধই। তা বাইরের মানুষের কথা শুনে এক তুড়িতে আমার চরিত্রের দিকে আঙুল তুলে দিল। তোমরা সবাই মিলে একদিন আফসোস করো। আমার মুখ তুমি দেখতে চাও না, আল্লাহ হয়তো কবুল করেও নিতে পারে। আফসোস কর। আসি। আর কয়টা দিন তো থাকবো এই পৃথিবীতে? এত ভয় কেন বানালে? জীবনের শেষ দিনগুলো একটু পরিবারের সাথে থাক। মা বাড়িতে কি হয়েছে? তো হাসপাতালে কেন? কি হয়েছে মা? আমার ব্রেন টিউমার হয়েছে, বাঁচবো না বেশি দিন। আর আমাকে মাফ করে দিও। আমি আপনাকে সত্যি সত্যি ভালোবাসছি। আমি আপনার সাথে সংসারটা মন থেকেই করছি। তুমি তো একটা আমাকে বলতে পারতাম, ওকে চিকিৎসা করাতাম, কেন বলবো না? আমি কি ভুলে চেয়ে